নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে পঞ্চপ্রয়াগ, বদ্রীনাথ, কল্পেশ্বর, হরিদ্বার ভ্রমণ করে দেবপ্রয়াগে চলো গঙ্গার সঙ্গে আরও কাছাকাছি কিছুদিন থাকব। আজ রাতের জন্য আমরা এই দেবপ্রয়াগই থেকে গেলাম। হাইওয়ের পাশে হোটেলের নাম পায়াস গঙ্গা, সঙ্গে রেস্টুরেন্টও আছে। আর সব থেকে যেটা বড় পাওনা, সেটা গঙ্গার পাড়ে একদম সারাটা সন্ধে আমরা এই গঙ্গা ঘুরতে লাগলাম। এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, রাত্রের ডিনার সেরে ফেলল। সুপ্রভাত। আজকে আমাদের গন্তব্যস্থল হলো ঋষিকেশ। এবার কিন্তু আমরা পাহাড় ছেড়ে গঙ্গা যেখানে উপত্যকায় নেমেছে, আমরাও সেই প্লেনে নেমে যাচ্ছি। পথে পড়ল ধারী মাতা টেম্পল, কিন্তু অনেক ভিড় থাকায় আমরা নামলাম না, দেরি হয়ে যাবে বলে আমরা দূর থেকেই প্রণাম করলাম, আবার পথ চলা শুরু করলাম। আমাদের তো আজকে ঋষিকেশ পৌঁছাতেই হবে। এবার আমরা যাচ্ছি বশিষ্ঠ গুহা, যা ঋষিকেশ থেকে 25 কিলোমিটার আগে। শুনেছি এটা একটা সবুজে ঘেরা খুব সেরিন জায়গা, কিন্তু পৌঁছে যা দেখলাম তা শব্দে আমি বর্ণনা করতে পারবো না। বশিষ্ঠ মুনি সপ্ত ঋষির এক ঋষি বৈদিক যুগের। তিনি এখানে তার শেষ জীবনে ধ্যান করেছিলেন। বদ্রীনাথ রোড থেকে প্রায় 750 মিটার নিচে জঙ্গলে ঘেরা পথ দিয়ে নামতে লাগলাম। দুপাশে সবুজে সমারোহ। হঠাৎ যেন গঙ্গার পাড়ে পৌঁছে গেলাম। প্রথমেই চোখে পড়ল বিশাল গোশালা, তার পাশে ভিড় জমিয়েছে অনেক বিদেশিনীরা। তাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে দূরে চোখে পড়ল ছাউনি দিয়ে ঘেরা সেই গুহা। শুনেছি ভেতরে গেলে আধ্যাত্মিক অনুভূতি আসবেই, সে তুমি যাই হও না কেন। গুহার ভেতরে নিশ্ছিদ্র অন্ধকার। গুহার শেষে একটা প্রদীপ জ্বলছে শিবলিঙ্গর কাছে। আমি কি অনুভব করলাম সেখানে বসে আমি সে বলতে পারবো না, কিন্তু সঙ্গী সাথী কেউ না থাকায় বেশিক্ষণ আমি বসতে পারলাম না, উঠে আসলাম। তারপরে চোখ জুড়িয়ে গেল গঙ্গার পাড়ে সাদা বীচ দেখে। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে চারিপাশটা দেখলাম, মনটা যেন কোথায় চলে গেছে। সঙ্গীরা উপরে অপেক্ষা করছে, তাই উপরে উঠে এসে আবার চলা শুরু হয়ে গেল ঋষিকেশের দিকে। আমাদের গাড়ি এগিয়ে চলল গঙ্গার পাশে পাশে। এবার আমাদের চালক আমাদের বলল নামিয়ে দেবে রামঝুলার বাজারের কাছে, কারণ লক্ষ্মণ ঝুলা রিপেয়ার হচ্ছে, ফাইবার গ্লাসের তৈরি হচ্ছে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ঋষিকেশে রামঝুলার ওখানে। পায়ে হেঁটে এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের নানান রকম পর্সার সঙ্গে চোখে পড়ল ঘাট। বিভিন্ন ঘাট আছে, তার মধ্যে আমরা গঙ্গার পাশে বসার জন্য নেমে গেলাম একটা ঘাটে, যার নাম শত্রুঘ্ন ঘাট। অপূর্ব গঙ্গার রূপ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। কি শান্তি এখানে, কত রকম লোকজনের ভিড়, কত ফেরিওয়ালা, কত কি। আর দূরে পাহাড় এখনো হাতছানি দিচ্ছে। আমরা সিঁড়িতে চুপচাপ বসে রইলাম বেশ খানিক। চোখে পড়ল ফেরি কাউন্টার। আমি গিয়ে খোঁজ করলাম যে আমরা বোটে করে না নেমেও এপার ওপার করতে পারি। দেরি না করেই আমরা 4 জনের টিকিট কেটে বোটে উঠে পড়লাম অন্যান্য যাত্রীদের সঙ্গে। আমাদের ঠিক উল্টো দিকে গীতা ভবনের আশ্রমটা। খুব সুন্দর লাগছিল এই গঙ্গা বিহার।
গীতা ভবনের ঘাট। এখানেই সব অনুষ্ঠান হয়, গান হয়, সন্ধ্যা আরতি হয়। আমরা আস্তে ধীরে পৌঁছে গেলাম সেই ঘাটে। এপারে যাত্রীরা নেমে পড়লো, মিঠুও তাদের সঙ্গে নেমে আমাদের ফেরত যাবার টিকিটটা কেটে আনলো। আমরা রামঝুলা পরিষ্কার দেখতে পেলাম একদম পাশেই। वो टिकट लेने गया। हम लोग 4 जन हैं, एक गया है। এই আমাদের যাওয়া আসার টিকিট এক একজনের 54 রুপিস করে লাগলো। এবার আমাদের ফেরার পালা। ওপারে পৌঁছেই আমরা লাঞ্চ করে নিলাম, তারপরে হোটেলে চেক ইন করার জন্য ঢুকে পড়লাম। হোটেল দ্য নাগাস, এটা হলো রিসেপশন এরিয়া। এই হোটেলটার পজিশনটা কিন্তু খুব সুন্দর, একেবারে গঙ্গার পাড়ে। ঘর থেকেও গঙ্গা দেখা যাচ্ছে, আর সামনে একটা পোর্টিকো আছে, সেখানে বসে গঙ্গা দেখা যাচ্ছে। এইটা আমাদের ঘর। ঘরে অবশ্য আমরা খুব কমই থাকলাম। ওই বারান্দায় বসে দেখো অপূর্ব দৃশ্য গঙ্গার। এত কাছে গঙ্গার আবার থাকতে পারবো ভাবতেই পারিনি। আর নিচে দিয়ে যাচ্ছে আস্থা পথ। না, এখানে বসে থাকলে তো আমাদের হবে না, তাই তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম ত্রিবেণী ঘাটে আরতি দেখতে। আজ রাতটুকুই তো আমাদের কাছে আছে। ত্রিবেণী ঘাটে খুব ভিড়, আজ তো ছট পুজো, লোকে লোকারণ্য। না খেয়ে রয়েছে 3 দিন ধরে। ছট পুজো করে ফিরছে। से पहुंचे हुए हैं, समिति उनका हार्दिक अभिनंदन बंदन करती है। আমি, মিঠু আর ঝিল তিনজনে হাত ধরাধরি করে ভিড়ের মধ্যে দিয়ে এগোতে লাগলাম। নানান রকম পসরা, গঙ্গা আরতির জন্য ফুলও বিক্রি হচ্ছে। এগিয়ে গিয়ে কোনো রকমে আমরা একটা বসার জায়গা পেয়েছি, কিন্তু খুব ভিড়। একটু পরেই গেট আটকে দিল, আরতি শুরু হয়ে গেল। গঙ্গা আরতি দেখতে দেখতে আমিও একটু আরতি সেরে নিলাম। তারপরে অপূর্ব ভজন আর তার সঙ্গে নাচ দেখলাম। ভজন শেষ হওয়ার একটু আগেই আমরা বেরিয়ে এলাম, যাতে ভিড়ে না পড়ি। সামনেই প্রসাদ দিচ্ছিল, আর পুজো দেওয়ার হলে পুজো দেওয়া যেত। আমরা ওখানে প্রসাদ নিয়ে পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম। ঘাটের ওখানেই চারিপাশে অনেক মন্দির আছে, বেশ অনেক প্রাচীন মন্দির। গণেশজির মন্দির, কালী মন্দির, শিব মন্দির। শুনলাম কালী মন্দিরটা নাকি অনেক অনেক প্রাচীন। এছাড়াও দুর্গা মন্দির, হনুমানজির মন্দির সব দেখে ডিনার সেরে তাড়াতাড়ি হোটেলে ফিরলাম। প্যাক করতে হবে, কারণ অদ্যই শেষ রজনী আমাদের এই পঞ্চপ্রয়াগ ট্রিপের। সুপ্রভাত। সামনেই আস্থাপথ। হোটেলের লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম যে নিচে দিয়ে, হোটেলের নিচ দিয়ে রাস্তা আছে। আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে আস্থাপথে হাঁটবার জন্য বেরোলাম। গঙ্গার উপর
যে ব্যারে যাচ্ছে হরিদ্বারের দিকে, ওখান থেকে ত্রিবেণী ঘাট অবধি 3 কিলোমিটার এই রাস্তা। এই রাস্তার নাম দেয়া হয়েছে আস্থা মার্গ। গঙ্গা বরাবর এই রাস্তাটা এখানকার লোকাল লোক মর্নিং আর ইভিনিং ওয়াকের জন্য ব্যবহার করেন, কারণ এত সুন্দর গাছ দিয়ে ঘেরা, পাখির ডাক, আর পাশে গঙ্গা বয়ে চলেছে। দিকে যেরকম গঙ্গা বয়ে চলেছে, কিন্তু অন্যদিকে হোটেল, আশ্রম আর অনেক যোগা ইনস্টিটিউট রয়েছে। আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম আর এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে লাগলাম। গঙ্গার অপর পারে রয়েছে রাজাজি ন্যাশনাল পার্কের একটা অংশ, মতিচুর ফরেস্ট। তাই অনেক সময় ওখানে দেখা যায় অসংখ্য হরিণ আর হাতিরা নেমে এসে চান করছে। রাস্তামার্গের অনেক জায়গায় সিঁড়ি করা আছে গঙ্গা অবধি। এরমই একটা জায়গায় আমরা নামলাম, দেখলাম নন্দী সহ অনেক শিবলিঙ্গ করা রয়েছে। এইখানকার মানুষজন কেউ কেউ আসছেন, চান করছেন, গঙ্গা জল নিচ্ছেন, শিবলিঙ্গে জল ঢালছেন, গঙ্গা জল ঢেলে পুজো করে চলে যাচ্ছে। আমিও নিচে নেমে গিয়ে একটু গঙ্গার জল মাথায় দিয়ে খানিকক্ষণ বসলাম। তারপর রামঝুলার দিকে রওনা হলাম, চটিওয়ালা রেস্টুরেন্টে। এত নাম শুনেছি যে না গিয়ে থাকতেই পারলাম না। তো একটা স্পেশাল থালি নিলাম, অনেক খাবার তো দুজনে একটা থালি শেয়ার করেই খেতে হলো। তারপরে গিয়ে বসলাম গঙ্গার পাড়ে, আবার সেই শত্রুঘ্ন ঘাটে। ঋষিকেশে এই গঙ্গার পাড়ে বসে থাকাটা যেন অদ্ভুত অনুভূতি। এত লোকজন, এত ফেরিওয়ালা, এত কিছু, কিন্তু মনটাকে যেন একদম শান্ত করে দেয়। উঠতে ইচ্ছেই করছিল না, কিন্তু আমাদের তো ঘরে ফেরার পালা। এই পঞ্চপ্রয়াগ যাত্রার এই ট্রিপটা আমাদের আজ এখানেই শেষ হলো। তাই তোমাদের এখান থেকেই টাটা বাই বাই বললাম। তাই গঙ্গার পাড়েই আমি বিদায় জানাই। অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আমায় সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমাদের এই ট্রিপ তোমরা আমাদের মতোই এনজয় করেছো। থ্যাংক ইউ। Keep traveling and keep smiling.